নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত আপনাদের চ্যানেল এক্সাম রিডিং টাইম। আমি এখানে কি করাচ্ছিলাম না, এসএসসির পরীক্ষার জন্য যে সিজিএল, সিএইচএসএল এবং এমটিএসের জন্য আমি এখানে আপনাদের ম্যাথস করাচ্ছিলাম। আমি আগের দিন ফার্স্ট ভিডিও হয়েছিল, যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আজকে হচ্ছে সেকেন্ড পার্ট অ্যালজেব্রা। লাস্ট দিন যা করেছিলাম চলুন একবার কুইক রিভিশন করে নিই। তা দেখুন, ফার্স্ট অঙ্ক কি আছে না, 5√x মাইনাস 1/5 রুট এক্স ইজ ইকুয়াল টু 3 হলে 625 এক্স স্কোয়ার বাই 1/625 এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? তা আপনাদের যদি মনে থাকে আমাদের ফর্মুলাটা কি ছিল না, পি স্কোয়ার মাইনাস থাকলে হবে প্লাস 2, এটা আমাদের ফর্মুলা ছিল। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে দেখুন এখানে 625 এক্স স্কোয়ার আছে, যদি এটা হোল স্কোয়ার করি তাহলে আমার এটা কি আসবে, 25 এক্স স্কোয়ার প্লাস 1/25 এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই মানটা বেরোবে। তো কত বেরোবে আমার, পি স্কোয়ার মানে কি 3 স্কোয়ার প্লাস 2 মানে 9 প্লাস 2 তার মানে কত হচ্ছে 11 বেরিয়ে গেল। এবার দেখুন আমার এখনো যায়নি, আমি 625 যেতে হবে, কিন্তু মাইনাস থেকে প্লাস হয়ে গেছে। এবার আমাদের প্লাসের ফর্মুলা ফেলতে হবে। প্লাসের ফর্মুলা কি দেখিয়েছিলাম, যে পি স্কোয়ার মাইনাস 2, এখানে পি স্কোয়ার কত হচ্ছে 11 স্কোয়ার মাইনাস 2, তাহলে কত হবে 121 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 119 আপনাদের উত্তর। আশা করছি মনে পড়েছে আপনাদের ফর্মুলাগুলো। যদি না মনে পড়ে বা আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই ওই ভিডিওটাকে আরেকবার দেখে নিন। এবার চলুন আজকের ভিডিও, মানে আজকে এগোই। এবার কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর ফর্মুলা আমাদের কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা জানি। তো এটা তো আমরা জানি, তাতে অসুবিধা কোথায়? তা আমি যদি এখানে বলি এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, তাহলে আমার সেটা একই হবে, এক্স প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। এই পর্যন্ত সবার ক্লিয়ার? কারণ আমি এই এক্সটাকে এ ধরবো, 1/x কে বি ধরবো, তাহলে এ প্লাস বি মানে এক্স প্লাস 1/x, এ মাইনাস বি মানে এক্স মাইনাস 1/x। এই পর্যন্ত সবার সিন ক্লিয়ার আশা করছি। এবার আমরা মেন অঙ্কতে ঢুকছি। এবার এই ফর্মুলা অনুযায়ী অঙ্কটাকে ভালো করে দেখুন। কি আছে, 3^32 মাইনাস 8 ইন্টু 3 স্কোয়ার প্লাস 1 ইন্টু 3^4 প্লাস 1 ইন্টু 3^8 প্লাস 1 ইন্টু 3^16 প্লাস 1। বলছে স্যার এবার আমরা কি করে করবো, তো মাথা মুন্ডের মধ্যে কিছু ঢুকছে না, কিন্তু আমরা এই সূত্রতেই করব। যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, এই আটটাকে আমি কি বলতে পারি, 3 স্কোয়ার মাইনাস 1, বলুন 3 স্কোয়ার মাইনাস 1 আমরা বলতেই পারি। 3 স্কোয়ার মাইনাস 1 কি করে হলো, 3 3 9, একবার দিলে 8। অথবা আমি কি বলতে পারি, 3 প্লাস 1 ইন্টু 3 মাইনাস 1, এখান থেকে 8 বেরোচ্ছে, দেখুন 4 গুণ 2 ইজ ইকুয়াল টু 8। তাহলে আমার এখানে ফর্মুলা কি দাঁড়াচ্ছে, এখান থেকে দাঁড়াচ্ছে 3 স্কোয়ার মাইনাস 1। এবার এর সাথে এর হবে, তাহলে আমার কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমার কি দাঁড়াবে, 3 স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 1 তারপর স্কোয়ার। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, এখানে এসে আমার দাঁড়াচ্ছে 3^4 মাইনাস 1। এবার দেখুন আবার এটা একই হয়ে গেল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমার কি দাঁড়াবে এখানে এসে না, 3^8 মাইনাস 1। আবার দেখুন এখান থেকে কি দাঁড়াচ্ছে আমার, এর সাথে করলে 3^16 মাইনাস 1। তাহলে আবার যদি আমার এখান থেকে আমার করা হয় তাহলে আমার কি দাঁড়াবে, 3^32 মাইনাস 1, এটা দাঁড়াবে। সরাসরি বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে আর একবার বুঝিয়ে দিচ্ছি, বুঝুন। দেখুন 8কে আমরা কি লিখতে পারি, 3 স্কোয়ার মাইনাস 1, কারণ এখানে আমি এর সাথে ম্যাচ করছি, অথবা
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি আমি লিখি তা সেখানে আমার 8 বেরোচ্ছে। তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তা আমার এখানে কি হবে? 3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এবার 1-এর উপর স্কোয়ার লিখি, রুট দিই, যাই দিই, 1 1ই হয়। 1কে আপনি যা ইচ্ছা করুন না কেন, 1-এর স্কোয়ার কত হবে? 1, 1-এর কিউব কত হবে? 1, 1-এর রুট কত হবে? 1। তা আমার উপর স্কোয়ার দেওয়া না দেওয়া সমান। তাহলে কি বেরিয়ে গেল আমার? এখানে তো আমার কি হলো? 3 স্কোয়ার মাইনাস 1, এখানে কি আছে? 3 স্কোয়ার প্লাস 1। তা সেই একই প্রসেসে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমার কিসে দাঁড়াবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তা এ স্কোয়ার মানে কি? 3 স্কোয়ারের উপর হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তা কত হবে? 3 টু দি পাওয়ার 4। একইভাবে যদি এটাকে দেখেন তাহলে কি হবে? এটাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, তাহলে কার ফর্মুলা? না, স্কোয়ারে 3 টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার। যদি আমরা স্কোয়ার তুলি তাহলে আমার কি হবে? গুণ হয়ে যায়। তাহলে 8 দুগুণে 4 দুগুণে 8 মাইনাস 1। তো এইভাবে আমরা করতে করতে কত দিয়ে এলাম? 3 টু দি পাওয়ার 32 মাইনাস 1। আমার এখানে কি ছিল? এখানে আমার কি ছিল? না, 3 টু দি পাওয়ার 32 মাইনাস 3 টু দি পাওয়ার 32 মাইনাস 1। ব্যাকেট যদি আমি তুলি তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাস 3 টু দি পাওয়ার 32 প্লাস 1। এটা কেটে যাবে, যোগ বিয়োগ হয়ে যাবে, তাহলে আমার 1 পড়ে থাকবে। 1 কত হয়ে যাচ্ছে? আমার উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে এই ধরনের অঙ্কগুলো যখন আপনাদের সামনে আসবে তাহলে আপনাদের অঙ্ক করতেই লাগবে না। একবার যদি এটা বুঝে নিতে পারেন তাহলে আমার কি হবে? জাস্ট উত্তর হবে 1। আপনাদের দেখতে অঙ্কটাকে যা টাইম লাগবে শুধু ওইটুকুনি টাইম আপনাদের লাগবে। তাহলে যদি আপনাদের অঙ্কটা বুঝতে সুবিধা হয় এবং ভালো লেগে থাকে, প্রতিবারের মতো বলবো লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখুন। আপনাদের উপকারী হবে, আপনাদেরই সব থেকে উপকার হবে। এবং শুধু এটা এসএসসি নয়, যে কোনো পরীক্ষায় গ্রুপ ডি থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে প্রচুর চাকরির ফর্ম বেরোচ্ছে, তাদের পরীক্ষাগুলোতে আপনাদের এটা ভীষণই কাজে দেবে এবং এটা আমার গ্যারান্টি। এবং আপনাদের যদি উপকার এসে থাকে অবশ্যই মনে করে বন্ধুদের মধ্যে শেয়ারটা করতে কিন্তু ভুলবেন না। এবার এই অঙ্কটাকে দেখে বলুন উত্তর কত হবে। যদি আগের অঙ্কটা বুঝে থাকেন তাহলে আপনারা এক কথাই বলে দেবেন যে +1 উত্তর বেরোবে। কি করে বেরোচ্ছে? 35টা কি করে আসছে সে আমি বলতে পারি 6 + 1 ইন্টু 6 মাইনাস 1। তো এখানে কি বেরোবে আমার? 6 স্কোয়ার মাইনাস 1। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি করলে এখান থেকে আবার কি বেরোবে? 6 টু দি পাওয়ার 4 মাইনাস 1। এটা মাইনাস কেন লিখছি সেটাও বলে দিচ্ছি। এটা হচ্ছে মাইনাসের ফর্মুলা। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাই আমি কিন্তু এখানটা আমার বারবার মাইনাস চলে আসছে যে উত্তরটা বেরোচ্ছে। তো এর সাথে যদি আমি করি তাহলে আমার কি বেরোবে? -1। এবার এদের সাথে যদি করি কি বেরোবে আমার? -1। এবার এদের সাথে যদি করি আমার কি বেরোবে? -1। তাহলে এখানে পড়ে কি ছিল? 6 টু দি পাওয়ার 32 মাইনাস 6 টু দি পাওয়ার 32 মাইনাস 1। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? 6 টু দি পাওয়ার 32 মাইনাস 6 টু দি পাওয়ার 32 প্লাস 1। কেটে গিয়ে আমার কি বেরোবে? 1। আশা করছি এবার আপনাদের অঙ্কটা ক্লিয়ার হয়েছে। চলুন এবার পরেরটাই যায়। এবার এ কিউ প্লাস বি কিউ এর মান নির্ণয়ের ফর্মুলা। আমরা উৎপাদক বিশ্লেষণ বলছি না, কিন্তু মান নির্ণয়ের ফর্মুলা। মান নির্ণয়ের ফর্মুলা কি? এ কিউ প্লাস বি কিউ প্লাস 3a ইন্টু বি প্লাস ইন্টু এ প্লাস বি। এইবার যদি আপনাদের এটা দেওয়া থাকে, যদি আপনাদের এরকম দেওয়া রয়েছে, ধরুন x প্লাস 1/x ইজ ইকুয়াল টু √5, তাহলে x কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল টু কত? আমরা তো স্যার বলবেন স্কোয়ারে শিখেছি, এবার আমাদের শিখিয়ে দেখান কিভাবে বের করব। তা আমাদের কিন্তু মুখস্থ করার জায়গা নয়। আপনারা যদি এই যেটা বুঝে থাকেন আগের বারটা, তাহলে এবারটাও আপনাদের খুব সুবিধা হবে। আমি যদি বলি এটা a কিউব, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, আমি যদি এটা বলে থাকি তাহলে আমার কি দাঁড়াচ্ছে দেখুন। আমি বলবো p কিউব মাইনাস 3p ইন্টু a ইন্টু b। এটা করলেই আমার উত্তরটা একবার শর্টে বেরিয়ে যাবে। কি করে বেরোচ্ছে দেখুন। আমি বলছি পি কিউব,
হ্যাঁ, আচ্ছা পি কিউবটাকে আমি যেটা বুঝিয়ে দিচ্ছি, পি কিউবটা কোথা থেকে আসে। এই জায়গাটা যদি দেখে থাকেন ভালো করে, তাহলে আমার কি বেরোবে, এর যে পার্টটা রয়েছে, আচ্ছা সরি এটা ভুল করে ফেলেছি, এটা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা নয়, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা। কারণ আমি আপনাদের আগেই বলেছিলাম যে ফর্মুলা যদি ব্যাকেটের প্রবলেম হয় তাহলে এটা মাথায় রাখবেন, এটা যদি ব্যাকেট হয় এখানে ব্যাকেট থাকবে না, একটু ওখানে ভুল করে লিখে ফেলেছিলাম, ঠিক আছে। তাহলে আমার যদি এটা দেখি, এর মান যদি বের করতে হয়, আমি বলছি পি কিউব মাইনাস 3 ইন্টু পি ইন্টু এ প্লাস বি, কী করে আসবে ভালো করে বুঝুন। আমি যদি এই অঙ্কটা করি, আমি যদি এই অঙ্কটাকে করি, তো আমার কি দাঁড়াবে, এটা আমি কি লিখবো, এক্স প্লাস 1/x এর হোল কিউব ইজ ইকুয়াল টু √5 এর হোল কিউব গেল। এর ফর্মুলা কি বলেছিলাম, এটা এ কিউব মানে এক্স এর কিউব প্লাস 1/x এর কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু, আমার এখানে কি বেরোবে না 5√5। 5√5 কি করে বেরোলো যদি না বুঝে থাকেন বুঝে নিন, এখানে 3টে √5 এর গুণ বলেছে, তো দুটো √5 এর গুণ করলে কি হবে, একটা 5 বেরোবে আর একটা √5 পড়ে থাকবে। এবার এখানটা যদি ভালো করে দেখেন, এখানটা কি আছে +3, এক্স এক্স কেটে যাবে, যেটা a ইন্টু বি লেখা রয়েছে, এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x এর মান কত, আমার অলরেডি √5 বলে দিয়েছে, দেখুন এই জন্য এখানে পি লিখেছি। তা আমি কি বলছি, +3, এটা 1 হয়ে যাবে a ইন্টু বি করলে, আর এখানে আমার কি পড়ে থাকবে √5। এটা এপারে যখন আসবে 5√5 মাইনাস 3√5, তার উত্তর হবে 2√5 আমার উত্তর। একইভাবে তাহলে এই ফর্মুলাটা আশা করছি বুঝতে পেরেছেন যে এই জিনিসটা এপারে নিয়ে আসলে কি হচ্ছে, মাইনাস হবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস, এই দেখুন 3, এই দেখুন 1 প্লাস এক্স প্লাস 1/x এর মান কি পি, আমার এখানে মান কি ধরেছিলাম পি, তা আমার এখানে হিসেবে পি, তো পি এর মান কত, এ ইন্টু বি, সরি পি এর মান কেন বলছি, আর আমার কি পড়ে থাকছে এ ইন্টু বি পড়ে থাকছে, এটা আমি ব্র্যাকেটে রেখে দিচ্ছি। আর যখন আমাদের উপর নিচে সমান হয় তখন 1 হয়ে যায়, তাহলে এখানে আমার কি দাঁড়াবে, যদি আমি এইবার এই প্রসেসে দেখুন √5 হোল কিউব মাইনাস 3√5, আর এটা 1 হয়ে যাবে, তাহলে আমার এটা কত বেরোবে 5√5 মাইনাস 3√5 ইজ ইকুয়াল টু 2√5 আপনাদের উত্তর। এটাও দেখলেন, আপনাদের একেবারে 2 সেকেন্ডে নেমে যাবে এই ধরনের অঙ্কগুলো। আশা করছি আপনাদের আর অসুবিধা হবে না। যদি আপনাদের অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আবার এটাকে বুঝিয়ে দেবো। এবার এই অঙ্কটা দেখুন, এই অঙ্কটাকে আমরা একইভাবে করতে পারি, সোজাসুজি আমরা কি বলতে পারি, এটার মান ধরবো আমরা পি, এটার মান কি আমরা ধরবো পি, তাহলে আমরা কি পি কিউব মাইনাস 3, যেহেতু এটা প্লাস রয়েছে এটা হবে মাইনাস, হ্যাঁ একটা প্লাস থাকলে কি হবে, এটা প্লাস থাকলে এটা হবে মাইনাস, মাথায় রাখবেন এটা ভালো করে, 3 ইন্টু পি, আর আমরা কি বলছি এ ইন্টু বি, তাহলে আমার এখানে পি এর মান কত, পি এর মান হচ্ছে √5 আর 3, পি এর মান আমি আগেই বললাম √5, আর এ ইন্টু বি এর মান কি হচ্ছে না, সরি এটা জায়গা শর্ট হয়ে গেল, কি হবে না এ হচ্ছে 2x আর বি হচ্ছে ইন্টু 1/3x, তাহলে x x কেটে গেল, 3 কেটে গেল, এখানে কি হবে 5√5 মাইনাস 2√5 পড়ে থাকবে, উত্তর হবে 3√5।
যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে দেখুন আমি থরলি যেটা করে দেখাচ্ছি। এটা কি হবে হোল কিউব, এটাকে আমি পি যদি ধরে নিই, সেম এটা যদি পি ধরে নিই তাহলে আমার কি হচ্ছে দেখুন, এটা যদি হোল কিউব হয় 2x এর হোল কিউব প্লাস 1/3x এর হোল কিউব, আমাদের হোল কিউবের ফর্মুলা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 2x বাই 1/3x বা 3 ইন্টু a ইন্টু b, তারপরে কি হয় a প্লাস b হয়ে গেল। আর আমার এখানে কি থাকছে, এটা ইজ ইকুয়াল টু আমার 5√5 পড়ে থাকছে। তা আমার এখানে কত বেরোচ্ছে 8x এর কিউব 27x এর কিউব প্লাস x কেটে যাচ্ছে 3 কেটে যাচ্ছে, তা পড়ে থাকছে কত 2, আর 2x প্লাস 1/3x এর মান কত না √5 ইজ ইকুয়াল টু 5√5। তা এটা আমার যদি এপারে চলে আসে 5√5 মাইনাস 2√5 ইজ ইকুয়াল টু কত হবে না 3√5 আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন যে এটা আমি কেন এপারে এনে মাইনাস বসাচ্ছি এবং √5টা কোথা থেকে আসছে এবং a ইন্টু বিটা কোথা থেকে আসছে। আচ্ছা, প্লাসের তো হয়ে গেল, এবার আমাদের দেখুন a কিউব মাইনাস, সরি আবার আমি ভুলভাবে লিখে দিচ্ছি, a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা কি, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab a প্লাস বি। এটা আমি যদি এখানে a মাইনাস বি ইজ ইকুয়াল টু পি ধরি তাই এটা হোল কিউব করলে কি হবে, হ্যাঁ এটা হোল কিউব করলে কি হবে, এটা আমার পি কিউব হয়ে যাবে। তাহলে আমার এখানে কি থাকছে 3 ইন্টু এ ইন্টু বি, আর এটার মান হয়ে যাচ্ছে পি, আর এটা থাকছে মাইনাস, তাহলে পি কিউব। তাহলে পরের লাইনে কি হবে, এটা এপারে চলে আসবে, বাদ বাকি তো যেরকম হচ্ছে সেরকমই পড়ে থাকবে না, এগুলো তার উপরে নিয়ে যাবো না, কেন আমার এরই মান মেন বের করতে হয়। তাহলে এটা যদি এপারে চলে আসে তাহলে কি হবে প্লাস 3a ইন্টু বি ইন্টু পি, সো এটা পি কিউব। এই হচ্ছে আমার ফর্মুলা। আগের বারেরটা কি ছিল, যেহেতু এটা প্লাস ছিল তাই এটা আমার মাইনাস হয়েছিল, এবারে কি হয়েছে এটা মাইনাস যেহেতু তাই এটা কি হয়ে যাবে এবার আমার প্লাস। তাহলে আমি ফর্মুলা পেয়ে গেলাম। ঠিক একই রকম ভাবে চলুন এবার তাহলে একটা অঙ্ক করা যাক। আমি যদি বলি √x মাইনাস 1/√x ইজ ইকুয়াল টু √7 যদি হয়ে থাকে, √7 যদি হয়ে থাকে তাহলে কার মান আমি বের করতে বলবো, x √x মাইনাস x √x ইজ ইকুয়াল টু কত। আপনারা এবার দেখে বলুন স্যার এখানে তো কিউবই নেই, তাহলে আমরা বের করব কিভাবে। আর একটু ভালো করে দেখুন এখানে কিউব রয়েছে, কিভাবে রয়েছে না, এটা কি, এটাকে এক্সটাকে যদি আমি ভাঙি দুটো √x এ ভেঙে দিতে পারবো, আর এখানে একটা আছে টোটাল 3টে, তাহলে আমার এটা কি হচ্ছে √x এর কিউব মাইনাস, এটাও তাই হবে তাহলে √x এর কিউব। এটা কি শুধু চোখে দেখার ভুল আর কিছু না, আপনাদের চোখও তৈরি করতে হবে যাতে এগুলো আপনারা দেখতে পারেন। চলুন এবার অঙ্কটা যায়, √7 দিয়েছে, √7 তা আমি কি করব পি কিউব মাইনাস 3 হ্যাঁ ইন্টু পি, আর এখানে কি দেবো a ইন্টু বি, এটা রাখবো, সরি এটা প্লাস হবে, এটা তো মাইনাস আছে এটা প্লাস। তো এখানে কত হচ্ছে √7 এর কি হোল কিউব প্লাস 3 পি এর মান কত √7, আর a ইন্টু বি যেহেতু এই দুটো সমান তাহলে কেটে গিয়ে আমার 1 পড়ে থাকবে। তাহলে এখানে কত হচ্ছে আমার 7√7 প্লাস 3√7, তাহলে আনসার কত হচ্ছে 10√7। আশা করছি এবার আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে প্লাস এবং মাইনাসের ব্যাপারটা। যদি না বুঝে থাকেন আরেকবার অন্তত আমার ভিডিওটাকে ভালো করে দেখে নেবেন, দেখার পরে নেক্সট কোনো ইনকোয়ারি থাকলে আপনারা অবশ্যই জিজ্ঞাসা করবেন। এবার দেখুন কি আছে 2x প্লাস 1/2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 7 হলে 2x মাইনাস 3 হোল কিউব প্লাস 1/2x মাইনাস 3 হোল কিউব ইজ ইকুয়াল টু কত।
এবার তো তোমরা বলবে যে স্যার এটা আবার কি করে করবো, এখানে তো -3 নেই, তো 3 নেই তো কি হয়েছে, নিয়ে চলে আসুন এর মধ্যে একটা 3, 2x minus 3, 2x minus 3 is equal to 7, 7 হবে কি একবার ভেবে বলুন। এবার আমাকে যা করতে হবে উপরে আমার তাই করতে হবে, এরপরে -3 করি, এবারেও -3 করে দেবো, তাহলে কত বেরিয়ে যাবে আমার 4 বেরিয়ে গেল, আমার পি এর মান বেরিয়ে গেল। যেই পি এর মান বেরিয়ে গেল, আমার এই দুটো যেহেতু সমান, আমার তো ভাবনা চিন্তা করার কিছুই নেই, আমার ফর্মুলা কি পি কিউ, এখানে প্লাস থাকলে কি বলেছিলাম, এখানে -3 PA ইন্টু বি, এ ইন্টু বি আমার সমান হচ্ছে, তাই এর মান 1 হবে, আর পি এর মান কত 4, 3 পি এর মান 4, আর এরা দুজন যেহেতু উপর আর নিচে একই, তাই এটা 1 হয়ে যাবে, কেটে আমার 1 হয়ে যাবে, তাহলে আমার কত 4 64 -12, তাহলে কত দাঁড়াচ্ছে 2 52 আমার বেরিয়ে যাচ্ছে আনসার। আশা করছি বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে আরেকবার বুঝে নিন। যেহেতু আমাকে এখানে -3 রয়েছে, তা আমি কি করছি, এবারে একটা -3 এনেছি, এরপরে যদি -3 আনি, এরপরে আমাকে -3 আনতে হবে, তার বিয়োগফল বেরিয়েছে 4। এবারে ফর্মুলায় ফেলে দিয়েছি কিনা, পি কিউ -3 ইন্টু পি ইন্টু এ ইন্টু বি, এই হচ্ছে ফর্মুলা অ্যাকচুয়ালি বলা ভুল, এটা যদি একটু মাথায় রাখেন তাহলে আমাদের কী করতে, এটা মুখস্থ করতে হবে না, বারবার বাবাকে একটু রিভিশন করবে না, তাহলে দেখবেন এটা অটোমেটিক্যালি মাথায় বসে গেছে। কোনো ফর্মুলা মুখস্থ করবেন না, ওটাই কী করবেন, প্রতিদিন একবার দুবার করে লিখুন, তারপরে দেখবেন যখন মনে পড়েছে তখন সপ্তাহে একবার করে লিখুন, এরকম দেখবে 1 মাস করলে ওটা পুরো মাথার মধ্যে গেঁথে যাবে, ও এটা নিয়ে আপনাদের আর চিন্তা থাকবে না। কিন্তু কিভাবে আসছে সেটাকে অবশ্যই বাবাকে বলছি সেইটাকে মাথায় রাখুন, তাহলে আপনাদের এসব জিনিস মুখস্থ করতে লাগে না। এবার আমরা কিসে যাবো না, রিভার্সে যাবো মানে আমার যদি উত্তর দেওয়া থাকে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইজ ইকুয়াল টু 14, তাহলে আমাকে বলছি a প্লাস 1/a ইজ ইকুয়াল টু মান কত বের করে দেখাও বলেছে। তা আমরা কি জানি, এটাকে আমরা চিনি, এখান থেকে এখানে যেতে গেলে আমার কি করতে হয়, এখান থেকে এখানে যেতে গেলে কি করতে হয়, পি স্কোয়ার প্লাস থাকলে কি করি -2, এটা করি। তো এর মান কত অলরেডি তো এখানে দেওয়া রয়েছে 14, তো 14 লিখে দেবো, তা পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 14, এটা কি হবে +2, পি স্কোয়ার আছে, তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 16, তাহলে পি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে না আমার 4, তাহলে আমার এর মান কত বেরোবে না 4। আচ্ছা, যদি এরকম দেওয়া আছে, যদি এটা মাইনাস থাকতো, যদি এটা আমার মাইনাস থাকতো, তাহলে আমি কি করতাম, তাহলে একই নিয়ম, আমি কি জানি না, যদি এটা মাইনাস হয়, এর মাইনাসের ফর্মুলা কি, পি স্কোয়ার মাইনাস থাকলে এটা হয়ে যায় +2, এর মান কত বলছে 14, তাহলে আমার কি পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 14 -2, তা পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত বেরোচ্ছে আমার 12, তাহলে পি ইজ ইকুয়াল টু কত বেরোবে না 2√3। বলবে স্যার 2√3 কি করে বেরোলো, 12কে যদি আপনি ভাঙেন তা 2 6 12, 2 3 6, তাহলে কটা, দুটো 2, দুটো √2 আসবে, একটা √2 ইন্টু দুটো √2 করলে আমার একটা √2 বেরোবে, আর √3 পড়ে থাকবে, তো এটা হয়ে যাবে আমার উত্তর। এটা হয়েছে রিভার্সে। আশা করছি বুঝতে পারছেন আপনারা, না বুঝতে পারলে ভিডিওটাকে আরেকবার দেখে নিন। হ্যাঁ, এর বাইরেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে অঙ্কের কোন জায়গাটা আপনাদের অসুবিধা হচ্ছে, তাহলে আমি আরেকবার বুঝিয়ে দিতে পারি। যদি আমি এখানে আরেকবার আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে আমি এখানে কি করেছি। আমাকে কোশ্চেন কি দিতে পারে, কোশ্চেন দিতে পারে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইজ ইকুয়াল 14, যদি হয়ে থাকে তাহলে a মাইনাস 1/a এর মান কত, এটা আমাকে বলেছে, এটা আমার দিতে পারে। তা আমি কি জানি, এটা আমি মাইনাস যদি থাকে তাহলে আমি কি জানি, এটা ফর্মুলা কি, পি স্কোয়ার প্লাস 2, তা পি স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু এর মান কত, এটা কত, এটাই তো বেরোবে 14 বেরোবে, এটারই তো যে পি এর মান দেওয়া থাকে, এখানে যে পি এর মান দেওয়া থাকে এটা বের করতে বলতো, তাহলে তো আমি এটাই বেরোতো। তাহলে আমি কি করছি, এখানে 14টা বসিয়ে দিচ্ছি, 14টা কি হচ্ছে না পি স্কোয়ার প্লাস 2 এর মানই কত হচ্ছে 14 বসিয়ে দিচ্ছি, দিয়ে যোগ বিয়োগ করছি, আমার মান বেরিয়ে যাচ্ছে। যদি এটা প্লাসে থাকতো তাহলে ফর্মুলা হতো মাইনাস,
ফর্মুলাটা রিভিশন করুন একবার, যদি না মনে থাকে আমি ভিডিও প্রথমে একবার দেখিয়েছি, দরকার বলে গতকালের যে ভিডিওটা রয়েছে ওটাকে আরেকবার ভালো করে দেখে নিন, কিন্তু বারবার করে দেখুন। তো এটা ফর্মুলা কি, পি স্কোয়ার মাইনাস টু, পি স্কোয়ার মাইনাস টু করলে আমার কী বেরোবে, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান বেরোবে 14, দেখুন 14 বসিয়েছি সেই জন্য, তারপর আমি যোগ বিয়োগ করেছি, আমার কত বেরোচ্ছে, পি এর মান না 4 বেরোচ্ছে। এবার দেখুন, এবার আরেকটা আপনাদের ফর্মুলা দেখাচ্ছি। যদি এরকম থাকে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইজ ইকুয়াল টু 5, তো এ স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এখানে প্লাস ছিল এখানে মাইনাস, তাহলে এবার কি করে যাব। এবার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা ফর্মুলা খুব খাটে, কি এর মান যদি n হয়, প্লাস এখানে প্লাস থাকতে হবে অথবা মাইনাস 1/an যদি হয়ে থাকে, তাহলে আমার এর মান কি বেরোবে, এর মান বেরোবে রুট ওভার, হ্যাঁ এর মান কি বেরোবে, রুট ওভার পি স্কোয়ার। যদি এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস বসাবেন, মানে কি বলছি, যদি এখানে প্লাস হয় এখানে থাকবে মাইনাস, যদি এখানে মাইনাস হয় তাহলে এখানে থাকবে প্লাস, প্লাস মাইনাস কি হবে আমার 2, 4, তার আমার উত্তর বেরিয়ে যাবে। না বুঝতে পারলে একবার দেখুন, এখানে আমি কি বলেছিলাম, রুট ওভার 5 স্কোয়ার, কি হবে, এখানে প্লাস মাইনাস রয়েছে, আমার এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস বসাবো, -4, তাহলে কত হবে 25 -4, তাহলে 21, রুট ওভার 21 আমার হয়ে যাবে উত্তর। এটা আমার যতই হোক না কেন, এইটা আমার যতই হোক না কেন, যদি এরকমও থাকতো, ধরুন 3 ইজ ইকুয়াল টু, ধরুন লিখেছে আমার 7, তাহলে আমাকে যদি বলতো 3 টু দি পাওয়ার 108, এটা হয়ে যাবে তখন প্লাস 1/3 টু দি পাওয়ার 108 ইজ ইকুয়াল টু কত, তখনও কখন হবে, যখন এইটার এদের পাওয়ারগুলো এক হবে এবং এটা প্লাস আর মাইনাস, তখনই আমার এই ফর্মুলাটা ইউজ করা যাবে। তাহলে এখানে আমার কি হতো, পি স্কোয়ার, আর এখানে কি চেয়েছে প্লাস, আমি লিখতাম প্লাস, কত হবে সবসময় 4, এ রুট ওভার পি মানে কত 7 প্লাস 4 রুট ওভার 49 প্লাস 4 রুট ওভার, তাহলে 53 রুট ওভার আমার হয়ে যাবে উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন যে এইখানে কিভাবে ব্যবহার করছে। এই সমস্ত ফর্মুলাগুলো আপনারা একটা কাজ করুন, খাতায় লিখে নিন ভালো করে, আর অঙ্ক করার সময় অবশ্যই করে একটা খাতা আপনাদের রাখা উচিত, যার কারণ এই যে এগুলো দেওয়া হচ্ছে, এটা আপনাদের একটা কি বলবো, আপনাদের স্টক, যেটাভাবে আপনারা অন্যান্য সাবজেক্টের আপনার নোট বানান, এটাও অ্যাকচুয়ালি এটা আপনাদের একটা নোট তৈরি করা হয়ে যাবে, এবং এর সুফলটা আপনারা কিন্তু পরবর্তীকালে পাবেন। তাহলে অবশ্যই মনে করে এইগুলো সব এক জায়গায় তুলতে শুরু করুন খাতাতে, তাতে আপনাদেরই লাভ হবে। আচ্ছা, আজকে ভিডিও আমি এই পর্যন্ত রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আশা করছি আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখেছেন। তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন, এবং এটা অ্যালজেব্রার সেকেন্ড পার্ট, এরপরে কিন্তু অ্যালজেব্রা বাকি রয়েছে, এখনও প্রায় 2 থেকে 3টে ক্লাস আপনাদের লেগে যাবে। তাহলে অবশ্যই এগুলোকে একবার করে রিপিট করুন এবং খাতাতে তুলে রাখুন, এবং মাঝে মাঝে ফর্মুলাগুলো দেখতে থাকুন, তাহলে আপনাদের অ্যালজেব্রার যে ভয়গুলো রয়েছে সেটা থাকবে না। এবং যে কোনো পরীক্ষায় আপনারা অ্যালজেব্রা দিক, সেটা এটা শুধু এসএসসি নয়, আপনার যে কোনো স্টেট লেভেলের হোক, আপনারা আরামসে পেরে যাবেন, একটা অঙ্ক আপনাদের আটকাবে না, এটা আমার গ্যারেন্টি। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য। নমস্কার বন্ধুরা।